দর্শক, আসসালামু আলাইকুম। ইফতারের সময় কাছাকাছি চলে এলে আমাদের সবার মনে থাকে একটাই প্রশ্ন, আজকে ইফতারে কি রান্না করব। আর এই রান্নাটাকে সহজ করে দিতে আমি জান্নাতুল সুমাইয়া হিমি চলে এসেছি এটিএন বাংলার প্রাণ সস ইফতারে ও বস অনুষ্ঠানের আজকের পর্ব নিয়ে। ইফতারের সব খাবারগুলো আমরা একটু মুখরোচক করতে চাই, আর তাই আমরা রান্নায় ব্যবহার করি বিভিন্ন ধরনের উপকরণ। আর এই উপকরণের মধ্যে প্রধান হচ্ছে প্রাণ সস। খাবার ম্যারিনেশন থেকে শুরু করে সার্ভ করা পর্যন্ত প্রত্যেকটা ধাপেই কিন্তু আমরা প্রাণ সস ব্যবহার করতে পারি। দর্শক, আজকে ইফতারের মজাদার রেসিপি আপনাদেরকে করে দেখাবো, আর সেজন্য আমরা অনুষ্ঠানে আজকে আমন্ত্রণ জানিয়েছি শেফ নাদিম সরকারকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অলরেডি কিন্তু এর আগেও আপনাকে আমরা গেস্ট হিসেবে পেয়েছি এবং সেবার কিন্তু আমরা মজাদার কিছু চিকেন অ্যান্ড বিফের রেসিপি করেছি। আজকে প্রথম রেসিপিতে কি থাকছে? আজকে আমি দেখাবো খুব অল্প সময়ে কিভাবে ইফতারের জন্য আপনি ফিশ টস্ট তৈরি করতে পারেন। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি রান্না। ফিশ টস্ট তৈরি করতে আমাদের যা যা লাগছে, আমি এখানে ডোরে ফিশ ফিলে নিয়েছি স্মল করে কেটে, ডিম বিট করে নিয়েছি, লবণ, গোলমরিচ, লেবুর রস, মাস্টার্ড পেস্ট, ব্রেড ক্রাম্ব, অল পারপাস ফ্লাওয়ার এবং তেল। এবং আমি একটা ককটেল সস তৈরি করব, যেটা হচ্ছে প্রাণের কোরিয়েন্ডার সস, যেটা নতুন আসছে, টমেটো ক্যাচাপ এবং রেড চিলি সস, এই তিনটাকে একসাথে মিক্স করে আমি একটা ককটেল সস তৈরি করব, যেটা দিয়ে আপনি ফিশ টস্টটা ডিপ করে যখন খাবেন তখন বুঝতে পারবেন কত ওয়াও টেস্ট লাগে। ঠিক আছে, আমরা তাহলে রান্না শুরু করে দিই। আমি প্রথমে একটা মিক্সিং বলে লেবু রস দিব। লেবু রসের মধ্যে কিন্তু সাইট্রিক অ্যাসিড আছে, যেটা মনে করেন ফিশের মধ্যে একটা ফিশি ফিশি স্মেল আছে না, ওটা কিন্তু কমাতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় বাচ্চারা ফিশি ওই স্মেলটা পছন্দ করে না, তখন কিন্তু একটু লেবুর রস দিয়ে দেওয়া যায়। সো আমরা লেবুর মধ্যে কি কি আর দিয়েছি? আমরা লেবুর রসের পরে আমি হোয়াইট পেপার দিয়েছি হাফ স্পুন এবং মাস্টার্ড পেস্ট দিলাম। এবার এটাকে আমি খুব সুন্দর করে মিক্স করে নেব। এটা একটা খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা এবার আমি আমার যে ফিশগুলো আছে ওগুলোকে দিয়ে দিব। ইউজুয়ালি ডোরি ফিশ আমরা কিন্তু রেস্টুরেন্টে গিয়েই অর্ডার করে খাই। তো আজকের রেসিপিগুলো দর্শকদের জন্য বলছি, আপনারা কিন্তু কিভাবে ডোরি ফিশটা প্রিপেয়ার করতে হবে, বিকজ এটা একটা ডেলিকেট ফিশ, সেটা আমরা অনেক সময় জানি না। আজকের রেসিপি দেখে কিন্তু আমরা জানতে পারবো। আমি একটু বিট করা এগ দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমি এতে অল পারপাস ফ্লাওয়ারটা দিয়ে দিব। অল পারপাস ফ্লাওয়ারটা দিয়ে আমি যখন এটা মিক্স করব, ইট উইল বি স্টিকি অ্যান্ড ইট উইল ওয়ার্ক অ্যাজ এ বাইন্ডিং এজেন্ট, বিকজ আমার ব্রেড ক্রাম্ব আছে। আমাদের ডিমে কোট করা ডোরি ফিশগুলোকে কিন্তু আমরা ব্রেড ক্রাম্বস করে নিচ্ছি, অ্যান্ড এটাতে কিন্তু ভিতরে ফিশটা একদম সুন্দরভাবে কুকড হয়ে সফট থাকবে আর বাইরে দিয়ে একটু ক্রাঞ্চি হবে। ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করার জন্য আমরা তেল দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফিশ টস্টগুলোকে একে একে দিয়ে দেব ডিপ ফ্রাইয়ের জন্য। সো শেফ, এইটা কতক্ষণ ধরে ডিপ ফ্রাই করতে হবে? ইউজুয়ালি কতক্ষণ লাগে হতে? এটা ডিপ ফ্রাই করতে অনলি 4 মিনিট, বিকজ ইটস বোনলেস। বোনলেস ফিশ অনলি 4 মিনিট ম্যাক্স। আমাদের কিন্তু 4 মিনিট দেখতে দেখতে হয়ে গেছে। যখন দেখবেন যে টটসগুলো তেলের উপর ভেসে উঠছে, তখন বুঝতে হবে যে ইটস ডান। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, একদম গোল্ডেন ব্রাউন টাইপের। হ্যাঁ, ফিশ টসটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা ডিপ তৈরি করব, ককটেল ডিপ। এর জন্য আপনি আমাকে প্রাণের কোরিয়েন্ডার সস, প্রাণের রেড চিলি সস এবং প্রাণের টমেটো কেচাপটা একটু পাস করবেন। সসের বস প্রাণ সস। প্রাণ সস 2 স্পুনের মতো দিব। টমেটো কেচাপ এটাও 2 স্পুনের মতো দিব। কোরিয়েন্ডার সস, খুব কম সময়ে চটজলদি ইফতারের জন্য
আপনিও বাসায় তৈরি করতে পারেন এবং আমাদের দর্শকরাও বাসায় কিন্তু এভাবে তৈরি করতে পারে ফিশ টর্টস। থ্যাংক ইউ সো মাচ। দর্শক চলুন এই রেসিপির প্রস্তুত প্রণালীটা দেখে আসি। প্রথমে একটি বাটিতে লেবুর রস, সাদা গোলমরিচ গুঁড়া, লবণ, মাস্টার্ড পেস্ট ভালোভাবে মিশিয়ে ডোরে ফিশের স্ট্রিপ, সামান্য ফেটানো ডিম ও ময়দা দিয়ে আরও একটু মাখিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে প্লেটে তুলে নিতে হবে। চুলায় গরম ফ্রাইং প্যানে তেল দিয়ে ব্রেড ক্রামে গড়ানো মাছ ডিপ ফ্রাই করে তুলে নিন। এবারে একটি বাটিতে প্রাণ রেড চিলি সস, প্রাণ টমেটো কেচাপ ও প্রাণ কোরিয়েন্ডার সস দিয়ে মিশিয়ে সার্ভিং ডিশে ভেজে রাখা মাছের সাথে পরিবেশন করুন ফিশ টর্টস। দেখে নিলাম প্রস্তুত প্রণালী। আপনারা দেখছেন প্রাণ সস ইফতারেও বস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে। দর্শক ফিরলাম ছোট্ট একটা ব্রেকের পর। আপনারা দেখছেন প্রাণ সস ইফতারেও বসের আজকের পর্ব। অলরেডি একটা রেসিপি আমরা তৈরি করে ফেলেছি, ফিশ টর্টস। এখন আমরা কোন রেসিপি করছি? এখন আমরা চিকেন টেন্ডার্স তৈরি করব। ওকে, কি কি লাগছে? চিকেন টেন্ডার্স তৈরি করতে আমাদের যেটা লাগবে, আমি বেসিক্যালি চিকেনের ভিতরে ব্রেস্টের সাথে একটা খুব নরম একটা অংশ থাকে, আমি ওটা নিয়েছি 5-6 পিসের মতো। আমাদের অল পারপাস ফ্লাওয়ার, মরিচের গুঁড়ো, লবণ, ব্ল্যাক পেপার ক্রাস্ট করা, ইয়েলো মাস্টার্ড, লেমন জুস, বিট করা এগ এবং এক্সট্রা একটা কিকের জন্য চিলি পেস্ট। এছাড়াও আমার লাগবে একটা ডিপ তৈরি করব আমি প্রাণের বারবিকিউ সস দিয়ে এবং টমেটো কেচাপ সস দিয়ে মিক্স করে একটা সস তৈরি করব। প্রথমে আমি চিকেনগুলোকে একটা মিক্সিং বোলের মতো নিয়ে নিচ্ছি। এরপর আমি লেমন জুস ইউজ করব, লবণ ইউজ করব পরিমাণ মতো, আমি 5-6 এর জন্য হাফ স্পুন দিয়েছি। ব্ল্যাক পেপারটা ইউজ করবো বাট ক্র্যাশড। আমি মরিচের গুঁড়ো ইউজ করতেছি হাফ টিস্পুন, ইয়েলো মাস্টার্ড পেস্ট 1 স্পুন এবং এক্সট্রা কিকের জন্য রেড চিলি পেস্ট। এবারগুলো এই সবগুলোকে আমি একটা জেন্টাল ম্যাসেজ করব। আর এই ম্যারিনেশন হতে হতে কি একটু প্যানটা আমি অন করে দিব? হ্যাঁ, ওকে, তাহলে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি কারণ হয়ে যাবে। ইফতারের সময় সবসময় দেখা যায় আমাদের একটু তাড়াহুড়া থাকে সবার। আমি সামান্য একটু বিট করে নিলাম, এতে একটা কিন্তু বাইন্ডিং নেস তৈরি হবে। এবার এই সবগুলোকে আমি ফ্লাওয়ারে কোট করব, সবগুলোকে সিঙ্গেল কোট করব। আমরা কিন্তু কোনো ইনগ্রিডিয়েন্টসই নষ্ট করছি না, কারণ রমজানের মাস এবং রমজান ছাড়াও আমরা সবসময় কিন্তু ফুড ওয়েস্টটা যেন একদম কম থাকে সেটার চেষ্টা করি। তো আমরা কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্টসই বিভিন্ন রেসিপিতে ইউজ করছি। এবার আমরা ওয়াটার বাথ করাবো। ঠান্ডা পানি হলে ভালো, ঠান্ডা পানি না হলেও কোনো অসুবিধা নেই, বাস অনলি 20 সেকেন্ড ওয়াটার বাথ করাবো। তো আমরা যে ময়দা দিলাম আবার এটা পানিতে ছাড়ছি, ময়দাগুলো কি মানে ছেড়ে যাবে না এখান থেকে? না, বরঞ্চ এটা একটা ঝুরঝুরা হয়ে একটা ফ্রাইড চিকেন যে এফেক্টটা যেটা আছে সেটা এর মধ্যে চলে আসবে। ও আচ্ছা, তোলার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে পানি যেন, এক্সট্রা পানি যেন এটাতে না আসে। তো আমরা প্রত্যেকটা চিকেনকে আমরা ডাবল কোট করছি। হ্যাঁ, আমার তেল রেডি হয়ে গেছে। এবার আমি একে একে চিকেন টেন্ডার্সগুলো ছেড়ে দেব। এটা ডিপ ফ্রাই করব স্ট্রেট 6 মিনিট ম্যাক্স। এই যে আমার চিকেন টেন্ডার্সগুলো ভেসে উঠেছে এবং খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে এক এক করে উঠাবো। আপু, আমার চিকেন টেন্ডারগুলো রেডি হয়ে গেছে। আমাকে প্রাণের বারবিকিউ সস এবং প্রাণের কেচাপ যেটা একটু পাস করবে। আপু, রেডি হয়ে গেল আমার স্পাইসি চিকেন টেন্ডার্স। থ্যাংক ইউ সো মাচ। স্পাইসি চিকেন টেন্ডার্স করতে কি কি প্রস্তুত প্রণালী লাগছে চলুন দেখে আসি।
প্রথমে চিকেন স্ট্রিপ একটি বাটিতে নিয়ে লেবুর রস, লবণ, গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, ইয়েলো মাস্টার্ড পেস্ট, রেড চিলি পেস্ট দিয়ে মাখিয়ে নিতে হবে। এবারে প্রতিটা মাখানো চিকেন স্ট্রিপ প্রথমে ময়দায় গড়িয়ে তারপর পানিতে ডিপ করে আবারও ময়দায় গড়িয়ে নিতে হবে। এবারে চুলায় গরম তেলে কোট করা চিকেন স্ট্রিপ 6 মিনিট ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। একটি বাটিতে প্রাণ টমেটো কেচাপ, প্রাণ বারবিকিউ সস মিক্স করে সার্ভিং ডিশে ভেজে রাখা চিকেনের সাথে সাজিয়ে পরিবেশন করুন স্পাইসি চিকেন টেন্ডার্স। দর্শক, অসাধারণ দেখতে দুটো ডিশ কিন্তু চটপট আমাদের রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ শেফ। আর প্রাণ সসের পক্ষ থেকে আপনার জন্য আছে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। এটা আপনার জন্য, আপনার কাজ একটু আমরা বাড়িয়ে দিলাম। থ্যাংক ইউ, মাই ওয়াইফ গোনা লাভ দিস গিফট। অ্যান্ড ইউর বেবি অ্যাজ ওয়েল, কারণ ও হ্যাঁ। তো টমেটো কেচাপ খেতে ও পছন্দ ম্যাঙ্গো করে। চিলি সস, এটাও আসলে আমি দেখি নাই। এটা আই এম ডেফিনেটলি গোনা ট্রাই দিস ওয়ান। থ্যাংক ইউ সো Thank you. মাচ। সো যেহেতু ইফতারের সময় একদম কাছাকাছি চলে এসেছে, চলুন আমরা ডিশগুলো নিয়ে একটু টেবিলে বসি। থ্যাংক ইউ। আমি একটু জানতে চাবো যে যারা সামনে শেফ হতে চাচ্ছে তারা কিভাবে শুরু করবে? কোনো ইনস্টিটিউট থেকে শিখবে নাকি নিজেরা কেটারিং বিজনেসে শুরু করবে? কি প্রসেস? সরকারি যেটা আছে, সরকারি সার্টিফিকেশন নিয়ে কিন্তু আপনি শেষ পর্যন্ত বিদেশেও যেতে পারেন, এবং সরকারি সার্টিফিকেশনের পরে আপনি কিন্তু একটা সরকারের কাছ থেকে আপনি একটা লোনও নিতে পারেন। লোনে নিয়ে আপনি অ্যাজ অ্যান এন্টারপ্রেনার আপনি কিন্তু আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন। সো ইটস ডিপেন্ডস অন ইউ হাউ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর সেলফ। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য শেফ। দর্শক, মজাদার দুটো রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আরও মজার মজার রেসিপি নিয়ে আমি হিমি হাজির হয়ে যাব ATN বাংলার পর্দায় প্রতিদিন বিকেল 4টা 40 মিনিটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টেবিলে রাখুন প্রাণ সস।